শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের আম্মা গৌসে পাকের আব্বা ওই বাড়িতে 12 বছর কাজ করেছে। 12 বছরেও বুঝতে পারে নাই যে এই ঘরে একটা মেয়ে আছে। এ হলো মুসলমান নারী। এরপরে 5 নম্বর হলো দাইয়ুস, যে সমস্ত পুরুষ বিবির কথায় উঠে আর বসে। সবাই মনে বইয়ের টেনশনের সমস্যায় আছেন না? যারা বিয়ে করে তারা ঠিক ঠিক বলতেছ যে কোন থেকে দেখে। আমাদের সমাজে এমন পুরুষ আছে যাকে তার বউয়ের রিমোটের মতো কন্ট্রোল করে। এই কথা বলো ঠিক কিনা, জোরে কথা বলো। এরকম পুরুষ আছে না নাই? এদেরকে দাইয়ুস বলা হয়, দাইয়ুস। এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। যারা ফেসবুকে নিজের বউয়ের ছবি দেয়, বন্ধু বান্ধবের কাছে বউকে পরিচিত করায়, রাস্তায় বউকে ছেড়ে দিয়েছে, ফেরিওয়ালার সামনে বউ চলে যায়, বউকে স্কুলে পাঠায়, বউকে কলেজে পাঠায়, বউয়ের উপর সংসারের দায়িত্ব দিয়ে দিয়েছে, সে কম্বল দিয়ে বাসায় ঘুমায়, সে দাইয়ুস। ঠিক কিনা কথা বলো? মোটরসাইকেলে ঘোরায়, চাকরি করে। হুজুর, হুজুর চাকরি করা যাবে না? চাকরি করা যাবে যদি বাধ্য হয়, সংসারের জন্য যদি বাধ্য হয়, কোনো উপায় না থাকে। পর্দা করে যাইলে পর্দা মানে কিরকম পর্দা করবে বলেন? এখন তো অনেক, আগে মাছ আসিরা দেখতাম একটা কি কয়ে গেল এগুলো করে যে বোরকা, না হিজাব বা বোরকা একটাই থাকতো মাছ আসি। এখন তো আমগো ফ্যামিলি দেখি 4-5টা, একদিন একটা। তো পর্দা তো না, এখন তো হিজাব আর নেকাবের নামে যে রংবাজি শুরু হয়েছে, আপনি দেখবেন যে এটাকে এমন করে ওই দিক থেকে সেদিক থেকে কেমন জানি করে। ঠিক কিনা বলেন না? আগে রিকশার মধ্যে মা বোনেরা শাড়ি দিয়ে বন্দি করে ফেলতো। আমাদের চট্টগ্রামের এক জায়গায় এখনো আছে, নারীদের মাথার উপরে একটা যুদ্ধের ক্যাপের মতো পরে, ক্যাপের মতো, যে কোনো পুরুষ দেখতে পারে না, বুঝতেই পারবে না। আরে ওই পুরুষ হলো শ্রেষ্ঠ পুরুষ, যার বিবির শরীরের অঙ্গের কোন সাইজ কেউ বুঝতে পারবে না, স্ট্রাকচার বোঝা যাবে না, এমনকি বিবির নামও দুনিয়া জানতে পারবে না। ঠিক কিনা কথা বলো? আমি কোনোভাবে এই বিষয়গুলোকে জায়েজ বলতে পারবো না। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। সমস্ত মুমিনরা ভাই ভাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। This is the one of the very special quality of mu'min. মুমিন মানে সে আরেক মুমিনের ভাই হবে। এটা মুমিনের একটা স্পেশাল পার্ট। সে যদি আরেক মুমিনের ভাই না হয়, শত্রু হয়, তাহলে সে মুমিন না। তার মধ্যে মুমিনের সেই যোগ্যতা নাই। এরপরেও আল্লাহ অপশন দিচ্ছেন, ফাসলিহু বাইনা আখওয়াইকুম। তোমরা দুনিয়াবি কারণে যদি কারোর সাথে ভাইয়ের সম্পর্ক ছেদ করো, দুনিয়াবি কারণে যদি তোমরা দুনিয়াবি স্বার্থের কারণে কোনো মুমিনের সাথে তোমার ভ্রাতৃত্বের বন্দরের মাঝখানে বাউন্ডারি চলে আসে, দেয়াল চলে আসে, সামান্য গাছ বাস বিল খাল জমি পুকুর এসবের জন্য যদি তোমার কোনো মুমিন ভাইয়ের সাথে তোমার দূরত্ব হয়ে যায়, ফাসলিহু, তুমি ইসলাহ করো, সমাধান করে ফেলো। একটু জোরে বলেন না? এবং এই সমাধান কোন পুলিশের ভয়ে না, র্যাবের ভয়ে না,
সেনাবাহিনীর ভয়ে করবে না, তুমি সমাধান করবে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে। এটা সহজ কাজ না। প্লিজ, আপনি যে আপনার ভাইকে জায়গা ছেড়ে দেবেন, আপনি যে আপনার ভাইকে দোকান ছেড়ে দেবেন, আপনি যে আপনার ভাইকে বিলের জমি ছেড়ে দেবেন, আপনি যে তাকে 1 ইঞ্চি জায়গার জন্য যে 20 বছর ধরে মামলা চলছে সেটা আজকের মাহফিলের পরে ছেড়ে দেবেন, বিনিময়ে কি পাবেন? এই বিনিময়টাই হচ্ছে মূল ফ্যাক্ট। আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, যদি তুমি আল্লাহর রহমত পেতে চাও। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা জানি না বলে, এই নলেজ নাই বলে আমাদের অনেক জনের আপন ভাইয়ের সাথে ভাই একসাথে নাই। ঠিক কিনা বলে? একজনের চেহারার দিকে একজন তাকায় না, বছরকে বছর এক টেবিলে বসে খায় না, মাসকে মাস একে অপরের চিরশত্রু হয়ে বসে আছে। এই যে আমরা আল্লাহর রহমতকে চিনি নাই, দোকান চিনেছি, রহমত চিনি নাই, 1 ইঞ্চি জায়গা চিনেছি, রহমত চিনি নাই, আম গাছ চিনেছি, কাঁঠাল গাছ চিনেছি, বেগুন ক্ষেত চিনেছি, ধান ক্ষেত চিনেছি, অথচ আপনি সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন, ফারুক আজম উসমান যুন্নুরাইন মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, আনসার মুহাজির, যখন মক্কার মুহাজিররা হিজরত করে মদিনায় গিয়েছে, যার কাছে 2টা বিবি ছিল, একটা তালাক দিয়ে মুহাজির ভাইকে শাদী করিয়ে দিয়েছে। নবীজি আনসার মুহাজির 2 দলকে 2 পাশে বসিয়ে, একজন আনসার একজন মুহাজির তোমরা ভাই, একজন আনসার একজন মুহাজির তোমরা ভাই, একজন আনসার একজন মুহাজির তোমরা ভাই। কে বানিয়ে দিয়েছে? নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার কাছে 2টা ঘর একটা দিয়ে দিয়েছে, যার কাছে 2টা বাসন একটা দিয়ে দিয়েছে, যার কাছে 2টা পেয়ালা একটা দিয়ে দিয়েছে, যার কাছে একটা ঘর, সে মাঝখানে পর্দা দিয়ে 2 রুম বানিয়েছে। Why our society today like that? Why not? কেন আমাদের সমাজ আজকে ওরকম না? আমাদের সমাজ কেমন হয়ে গেছে? অমুকের ছেলে যদি ম্যাট্রিক পরীক্ষা করে, পাশ করে, তমুকের ঘুম নাই। ঠিক কিনা? বলে ইন্টার পাশ করবে না দেখিস। এরকম লোক এখানে তো নাই। ইন্টার পাশ করে ফেলেছে, দেখবি জিন্দেগিতে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে। বাবা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই গেছে, দেখিস পাশ করবো না, কিন্তু পাশ করি ফেলাইছে, চাকরি পাবে না। চাকরিও পাই গেছে, বেতন কম। ঠিক না? This is what kind of cancer? Blood cancer, breast cancer, brain cancer, ফুসফুস ক্যান্সার, বডিতে যত ক্যান্সার অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স হয়ে থাকে, এগুলো হলে মানুষ শুধু মরে যাবে, এর বাইরে আর কিছু হবে না। কিন্তু আমাদের সমাজের ভিতরে যে ক্যান্সার ঢুকেছে সেটার নাম হাসদ, হিংসা। ঠিক কিনা? কথা জোরে বলেন। এই ক্যান্সারে মানুষ শুধু কবরে যায় না, এই ক্যান্সারে মানুষ জাহান্নামে চলে যায়। ঠিক কিনা বলেন না? এই ক্যান্সার হয় কলবে, এটা কলবের ক্যান্সার।
এত বড় বড় মাহফিল প্রতিদিন হচ্ছে, কিন্তু কলবের ক্যান্সার দূর হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ মানুষ আল্লাহর রহমতটাকে বোঝার চেষ্টা করছে না। আল্লাহর রহমত কি? জাস্ট সি ইয়োরসেলফ, নিজের দিকে তাকাই। আমি যদি বলি যে আল্লাহর রহমত কি, আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আল্লাহর রহমত। কোনটা আমি আপনাকে বুঝাবো? দেখেন, আল্লাহর রহমত বুঝতে হলে আপনাকে একটু চট্টগ্রাম মেডিকেল কলেজ অথবা ঢাকা মেডিকেল কলেজ অথবা চাঁদপুরে যদি কোনো বড় মেডিকেল কলেজ থাকে, ওটার মেডিকেলের আইসিইউতে গিয়ে আপনাকে দেখতে হবে। আজকে যখন আমি আসতেছিলাম রোডে একটা গাড়ি দেখলাম, ওই গাড়ির পেছনে লেখা আছে, তুমি সবকিছুর মালিক হতে পারো কিন্তু নিঃশ্বাসের মালিক হতে পারবে না। জাস্ট আপনি নিঃশ্বাস নিচ্ছেন এখনো, কারেন্ট এই মুহূর্তে দেখি না, নিলেন না? পৃথিবীতে আমার আপনার মতো কোটি কোটি মানুষ আছে যারা নিজে নিজে নিঃশ্বাস নিতে পারতেছে না, অক্সিজেন দিয়ে নিতে হচ্ছে। আপনি কত হাজার কোটি বাড়ি গাড়ি টাকা পয়সা দিলে আল্লাহর এই নিঃশ্বাস নেওয়া আর ছাড়া আল্লাহর দেওয়া এই রহমতের শুকরিয়া আদায় করতে পারবেন? এই যে আপনি দেখেন দুটা চোখ, এখানে মেডিকেল সায়েন্স বলছে আমাদের চোখে কয়েক কোটি রড কোষ, কয়েক কোটি কোণ কোষ, কোটি কোটি এই ছোট্ট চোখে। যাদের রড কোষ নাই তারা রাতে দেখবে না, যাদের কোণ কোষ নাই তারা দিনে দেখবে না। এই যে ক্যানন ক্যামেরা, এটা ব্যাগ থেকে বের করতে হয়েছে, ঢাকনা খুলতে হয়েছে, লেন্স লাগাতে হয়েছে, সুইচ দিতে হয়েছে, ব্যাটারি ঢুকাতে হয়েছে, তারপরে জুম করতে হয়েছে, তারপরে সে আমাকে ভিডিও করতে পারছে। আর আপনার আমার চোখের ভিতরে যে লেন্স আল্লাহ দিয়েছেন, আপনার ঘরে গিয়ে যদি আমি দরজাটাকে এখন গিয়ে আপনাদের কারো বাসায় গিয়ে মেইন দরজা যদি এরকম একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার আটবার খুলি বাঁধি খুলি বাঁধি খুলি বাঁধি, এক সময় আপনি যতই আমাকে ভালোবাসেন বলে দিবেন হুজুর দরজার কবজাটা নষ্ট হয়ে যেতে পারে। অথচ আপনি আপনার জীবনে এই দুইটা চোখের দরজার কবজা কয় কোটিবার খুলছেন আর বাঁধছেন। فبأي آلاء ربكما تكذبان। তুমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে? আপনি কি জানেন এই চোখের ভেতরে এখানে চিকন 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 একেবারে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে মাইক্রোস্কোপ দিয়ে দেখলে দেখা যাবে যে হাজার হাজার রক এই গোড়ায় আছে। এই যে আমি নিজেই দেখেন রহমতের কদর করতে পারি না, আমাকে এখন চশমা দিতে হচ্ছে। আমি ঠিক মতো ঘুমাইতে পারি নাই রাতে, আস্তে আস্তে আমার চোখ ব্লার হয়ে গেছে। আমি আপনাদেরকে এখন ব্লার দেখতেছি, ব্লার মানে ঝাপসা। আমি এই চশমাটা দিলেই আপনাদের ক্লিয়ার দেখতেছি। রহমতের মূল্য যথাযথ কদর করতে পারি নাই। সারা জীবন ঘুরে ঘুরে মাহফিলে রাতকে রাত না ঘুমিয়ে থেকেছি। আপনি কেন রহমতের কদর করতে পারছেন না? আপনি তো মাহফিলে যান না, ঠিক কিনা বলেন?
একটা রগ যদি ছিঁড়ে যায়, মেডিকেল সায়েন্স বলছে এটা যখন বন্ধ করবেন অটোমেটিক আর খুলবে না, আঙ্গুল দিয়ে তুলতে হবে এভাবে। এই চিকন চিকন হাজার হাজার রগ যে চালু রয়েছে, আল্লাহর রহমত। সেই চোখ, সেই রহমত। আমার যুবক ভাইয়েরা আজকে ইহুদি নাসারাদের দেওয়া ইন্টারনেটে সারা রাত দেখে দেখে ধ্বংস করে ফেলছে, ঠিক কিনা কথা? সারা দিন গেম খেলতে খেলতে ধ্বংস করে ফেলতেছে, সারাক্ষণ বেগানা দেখতে দেখতে আখিরাত ধ্বংস করে ফেলতেছে, ঠিক কিনা বলেন না? এক বিবি, প্লিজ আমার দিকে, আপনাকে বিরক্ত হচ্ছেন মনে হচ্ছে। এক বিবি, স্বামী তাকে জিজ্ঞেস করছে, বিবি বাজার থেকে কি আনবো? বিবি বলতেছে, দুইটা পবিত্র চোখ নিয়ে আসি। চোখ কি বাজারে কিনতে পাওয়া যায়? বলে দুইটা পবিত্র চোখ নিয়ে আসিয়েন। তার মানে আপনি যে বাজারে যাচ্ছেন, পবিত্র চোখ নিয়ে যাচ্ছেন, আসার সময় যেন চোখটা পবিত্র থাকে। বিবি কেন? বলে কারণ শুনেছি এই দু চোখ দিয়ে কবরে গেলে নবীকে দেখা যাবে, জান্নাতে গেলে আল্লাহকে দেখা যাবে। এই রহমতের কদর, এই রহমতের যে স্পেশাল কৃতজ্ঞতা, গ্রেটফুলনেস, শুধু দু চোখের শুকরিয়া আদায় করতে করতে জিন্দেগি শেষ হয়ে যাবে। আজকে এমন ব্যক্তি পৃথিবীতে আছে যার কাছে দুইটা চোখ নাই। মনে করেন যার চোখ নাই সে কি কি বঞ্চিত হয়। সে তার বাবা মাকে দেখে না, সে আল্লাহর ঘর কাবা দেখে না, সে নবীজির রওজা দেখে না, সে কোরআনের আয়াত দেখে না, সে মসজিদের মিম্বর দেখে না, সে আল্লাহর আকাশ দেখে না, সে আল্লাহর জমিন দেখে না, সে সুন্দর চাঁদ দেখে না। সৌদি আরবের এক বাচ্চা অন্ধ, তাকে জিজ্ঞেস করছে, তুমি চোখের জন্য দোয়া করো না কেন? তুমি আল্লাহকে বলো না কেন তোমাকে চোখ ফিরিয়ে দিতে? বলে আমি আল্লাহকে বলি না যে আমি যখন কবরে যাব তখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার তো চোখ ছিল না, এজন্য কিছু গুনাহ কি মাফ করা যাবে? আমার নবী বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নারু, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। এই পৃথিবীতে দুই ধরনের চোখ আছে, যেই চোখগুলো কখনো জাহান্নামে যাবে না, এগুলো জান্নাতি চোখ। চোখ যদি জান্নাতে যায়, বডিও জান্নাতে যাবে। বলে কোন কোন চোখ? এক নাম্বার চোখ হলো যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। আজকের যুব সমাজকে যদি জিজ্ঞেস করেন সবচেয়ে কম পড়েছে কোন জিনিসটা জানেন? সেটা হলো চোখের পানি, ঠিক কিনা কথা বলেন না? আগে মসজিদে 5 ওয়াক্ত নামাজের পরে যখন হুজুররা দোয়া শুরু করত, পিছন থেকে একটা যুবকের কান্নার আওয়াজ মিম্বরে আসতো। এখন চোখের পানি আছে ঠিক, জায়গা পাল্টে গেছে। এখন নামাজের মধ্যে আর কাঁদে না, মুনাজাতে আর কাঁদে না, এখন কাঁদে ওই বেগানা মেয়ে যখন ফোন ধরে না, যুবকের কান্নার শেষ নাই। কথা বলেন ঠিক কিনা কথা বলে? ফেভারিট দল যখন ফুটবলে হেরে যায়, যুবক কেঁদে দেয়। ক্রিকেট খেলায় যখন রান পায় না, কেঁদে দেয়। হেরে গেলে কেঁদে দেয়।
আরে আসল কান্না হলো যেই চোখ মসজিদে কাঁদে, যেই চোখ তাহাজ্জুদে কাঁদে, যেই চোখ পাঁচ ওয়াক্তে কাঁদে, যেই চোখ লাশ দেখলে কাঁদে, যেই চোখ কবর দেখলে কাঁদে, যেই চোখ হাসরের কথা শুনে কাঁদে, ওই চোখ জান্নাতি জান্নাতি জান্নাতি। আপনারা তো খেলা দেখেন, খেলা দেখলে ওখান থেকে কিছু শিকার আছে তো। পাকিস্তানের প্লেয়ার বাবর আজম, নিউজিল্যান্ডের প্লেয়ার ওই যে স্পিনার বোলিং করে খুব, মুইন আলী ইংল্যান্ডের, আর একটা হাশিম আমলা সাউথ আফ্রিকা। এদের দুই একজনের আমি সাক্ষাৎকার দেখেছি, নারী সাংবাদিকা খেলার পরে সাক্ষাৎকার নিচ্ছিল, আধা ঘন্টা কথা বলেছে, একবারের জন্য ওই মেয়ের দিকে তাকায় নাই। তখন সাংবাদিকা বলছে, am I so much looking so nasty? Why you are don't seeing me? আমি কি দেখতে খুব খারাপ? আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন? উনি বলছেন, বোন আপনি কি সুন্দর না অসুন্দর আমি জানি না, তবে আপনার দিকে তাকানোর অনুমতি ইসলাম আমাকে দেয়নি। আল্লাহ, ইসলাম তিন ক্যাটাগরি, দুই ক্যাটাগরির চোখ জান্নাতে যাবে। আরেক হাদিসে তিন ক্যাটাগরির কথা আছে। একটা হলো যেই চোখ আল্লাহর জন্য কাঁদে জান্নাতে যাবে, যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয় জান্নাতে যাবে, যেই চোখ কোনো বেগানা মেয়ে দেখার সাথে সাথে জমিনের দিকে চলে যায় সেই চোখও জান্নাতে চলে যাবে। রহমত বুঝো নাই? রহমত শব্দ থেকেই রাহেমুন মারহুমুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর সবচেয়ে বড় রহমতের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটা ফিনিশিং করে দিই। যদি ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ঠিক রাখতে পারেন, মুমিন ভাই, আপন ভাইও মুমিন ভাই, চাস্তো ভাইও মুমিন ভাই, এলাকার ভাইও মুমিন ভাই, দুনিয়াবি কোন কারণে সম্পর্ক ছেদ না করে মিলেমিশে থাকতে পারেন, এটা হলো চোখ, কান, নাক, কিডনি, লিভার, ফুসফুস, বডিতে যত রহমত আছে এগুলোর ওষুধ। যত বেশি আপনার সাথে মুমিনের সম্পর্ক বেশি থাকবে তত আপনি সুস্থ থাকবেন। আর সম্পর্ক ছেদ করবেন, ভয়ঙ্কর সমস্যা হতে পারে, রহমত চলে যাবে। এভাবে চাঁদ রহমত, সূর্য রহমত, পৃথিবী রহমত, এই জগতে যা কিছু আছে সবই আল্লাহর রহমত, মানুষের কল্যাণে। কিন্তু সমস্ত রহমতের মধ্যে শ্রেষ্ঠ রহমত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী
নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নেই সাহারা। মেরাজেতে আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা, মেরাজেতে আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা, পीछे पीछे फेरेश्तारा, आगे कमली वाला, नबी मोদের নয়ন মনি, নবী গলার। ইচ্ছে করলে জানের নবী থাকতে পারতেন আরো সে, ইচ্ছে করলে জানের নবী থাকতে পারতেন আরো সে, উম্মতেরি মায়ায় পড়ে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়, নবী মোদের নয়ন মনি, নবী গলার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর শ্রেষ্ঠ রহমত। এখন আমাদের কি করণীয় তাহলে? দেখেন, আমি আরেকটি আয়াত পড়েছি, মনে রাখবেন যে মুসলমানের জন্য শুধু আল্লাহ যথেষ্ট। ঠিক কিনা জোরে বলেন। মুসলমান নবীর ওসিলায়, ওলির ওসিলায়, বাপ মার দোয়ায় তাওয়াক্কুল রাখবে কার উপর? আল্লাহ। মুসলমান কারো গোলামি করে না, ঠিক কিনা কথা বলেন। মুসলমান কারো তাবেদারি করে না। মুসলমান কোন ইহুদি নাসারার দালালি করতে পারে না। আজকের দিনে মুসলমান থেকে সব রহমত উঠে যাচ্ছে, কথা কন না। মুসলমান প্রতিদিন ফুটবল খেলার বল হয়ে যাচ্ছে, যে যেমন মন চায় তেমন করে। কেন? আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারেরা, তোমরা ইহুদি নাসারাকে বন্ধু বানাবে না। তারা পরমাণু তো দূরের কথা, রকেট লঞ্চার দূরের কথা, মিসাইল দূরের কথা, তারা আমাদের দেশে একটা বুলেট মারা খেয়েও অপচয় মনে করবে। কেন জানেন? কারণ তারা আফগানিস্তানকে চেয়েছিল সাইনবোর্ড মুসলিম থাকবে, ভিতরে ইসলাম থাকবে না, পারে নাই। কথা বলো, কথা বলো, কথা বলো। তারা ফিলিস্তিনকে চেয়েছিল নামে মুসলিম থাকবে, ভিতরে ইসলাম থাকবে না, পারে নাই। তারা ইরাকে চেয়েছিল নামে মুসলিম থাকবে, ভিতরে ইসলাম থাকবে না, পারে নাই। তারা পাকিস্তানে চাচ্ছে নামে মুসলিম থাকবি, ভিতরে ইসলাম থাকতে পারবে না, পারতেছে না। কিন্তু বাংলাদেশকে পেরেছে। আজকের দিন আপনি দেখেন, বাঙালিরা, আমরা বাঙালি মুসলমানরা এমন এমন কালচারকে গ্রহণ করেছি, যেই কালচার ফিলিস্তিনে নাই, যেই কালচার আফগানিস্তানে নাই, যেই কালচার ইরাকে নাই, যেই কালচার মুসলিম অনেক কান্ট্রির মধ্যে নাই, যেগুলো আমাদের ভিতরে রক্তের মতো মিশে গেছে।
একটা জাতির কালচারকে মেরে ফেলতে পারলে তাকে আর মারতে হয় না। আজকে দিনে আপনি দেখেন, মুসলমানের ছেলে সালাম দেয় না, হাই বলে। কথা বলো। মুসলমানের ছেলে খুদা হাফেজ বলে না, বাই বলে। মুসলমানের ছেলে জাযাকাল্লাহ বলে না, থ্যাংক ইউ বলে। মুসলমানের ছেলে মারহাবান বলে না, ওয়েলকাম বলে। মুসলমানের যুবকদের মাথায় ইহুদিদের মতো চুলের কাটিং, ঠিক কিনা বলেন? মুসলমান যুবকরা আজকে মক্ত ইহুদিদের সমস্ত চরিত্র আজকে আমাদের সমাজে, ঘরে, বিয়ে বাড়িতে আছে না নাই? আমাদের বিয়ে বাড়িগুলোর মধ্যে ইহুদিদের কালচার নাই, ডিজে গান নাই, জামাইকে ধাক্কা ধাক্কি কইরা কেসি দিয়া সুতা দিয়া তার কাইটটা টাকা নেওয়ার যে কুস্তিগিরি নাই। আমাদের মেয়েরা মোটরসাইকেলের পিছনে গিয়ে ঘুরে না। আমাদের যুবকরা সারাক্ষণ ফ্রি ফায়ার আর পাবজি খেলে না। আমাদের যুবকদের ভিতরে অনলাইন জুয়া আছে না নাই? আমাদের যুবকরা যতজন প্লেয়ারের নাম জানে ততজন সাহাবীর নাম কি জানে? আমাদের যুবকরা যেভাবে ইংরেজি 12 মাসের নাম জানে সেভাবে আরো পড়ে, সেইভাবে কি জীবনে পায়জামা পরেছে? টোটাল কালচার মেরে ফেলেছে। অথচ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারাকে বন্ধু বানায়ো না। বাদুহুম আউলিয়াউ বাদিন, তারাই তাদের বন্ধু। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ বলেন। ওরা ওদের বন্ধু। ওরা সৌদি আরবকে বন্ধু বানাবে তেলের জন্য, সৌদি আরবকে বন্ধু সাজাবে তেলের জন্য। ওরা আমাদেরকে বন্ধু ডাকবে খনির জন্য। আজকে আমার পাশের দেশে ভারতে আপনি এক সপ্তাহ গিয়ে থেকে আসেন, ওরা জি বাংলা, স্টার প্লাস এই সিরিয়াল দেখার টাইম ওদের নাই। আর আমাদের মা বোনেরা সিরিয়াল দেখতে দেখতে ভাত পুরাই ফেলেছে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। সব শেষ করে দিচ্ছে। আমরা প্রতিদিন সাইনবোর্ড মুসলিম হচ্ছি। তো তুমি নবীর সামনে কিভাবে চেহারা দেখাবা? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একজনে বানাইছে 1 কোটি মুসলিম, আর আমরা 17 কোটি মিলে 1 কোটিকে মুসলমান বানাতে পারি নাই। কেন পারি নাই? আমাদের নিজস্ব কি আছে যে দেখাবো? আপনি যাকে ইসলামের দাওয়াত দিবেন সে বলবে যে তোমার মাথার চুল তো দেখতে ইহুদির মতো। আপনি যাকে ইসলামের দাওয়াত দিবেন সে বলবে তুমি তো লাখে 10,000 টাকা 10,000 টাকা করে খাও। আপনি যাকে ইসলামের দাওয়াত দিবেন সে বলবে তুমি তো ওজনে কম দাও। আপনি যাকে ইসলামের দাওয়াত দিবেন সে বলবে তুমি রমজান মাসে তেলের সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দাও। আপনি যাকে ইসলামের দাওয়াত দিবেন সে বলবে তুমি চনা বুটার লবণের চিনির দাম বাড়িয়ে রোজাদারকে কষ্ট দাও। তুমি আসছো ইসলামের দাওয়াত দিতে, ঠিক কিনা? কথা জোরে বলেন। আপনি প্রস্তুত থাকেন। The day of judgment knocking the door, কিয়ামত এসে গেছে। আপনাকে আমার নবী জিজ্ঞেস করবে তোর এই অধিকার কে দিল? আমার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। নবী বলবে আমার আলী কেমনে করলি? আজকে শেভ করতে করতে আর করার জায়গা নাই। কি কঠিন পরিস্থিতি আমাদের। আমরাই তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব। আমরা এত ব্যস্ত মুসলমান যে জুমার দিন 2 রাকাতের পরে 5 মিনিট বসার টাইম আমাদের নাই। কিরকম ব্যস্ত মুসলিম আমরা। পুরো বিশ্বের দায়িত্ব আমাদের মাথার উপর আছে না?
জি জি আছে না, ওরা চাঁদের দেশে যায়, ওরা মঙ্গল গ্রহে যায়, ওরা বিশ্বের মধ্যে পরাশক্তিতে রূপান্তরিত হয়, বিমান বানায়, রকেট বানায়, আর আমাদের যুবকরা ফেসবুকে আইডি খুলে। এবং এটাকে মনে করে সে অনেক বড় কিছু করেছে। আমাদের প্রজন্মের সর্বোচ্চ এইম অফ লাইফ কি? একটা বাইক, একটা আইফোন, একটা জিন্সের প্যান্ট, 2 জোড়া জুতা, একটা মাথায় ক্যাপ, একটা চশমা, আর 2-4টা বেনসন। এর বাইরে কোন স্বপ্ন দেখেছেন আপনি? দেশ নিয়ে, পরিবার নিয়ে, সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে, নিজেকে নিয়ে কি স্বপ্ন দেখেছেন আপনি বলেন? এগুলো আপনার কাছে গল্প মনে হচ্ছে। আর আপনি চায়না যান, আপনি উত্তর কোরিয়া যান, ওখানে ফেসবুক ব্যবহার করলে ব্রাশ ফায়ার করে দেওয়া হবে। আর আমার যুবক ভাইয়েরা রাতে 10টা বাজে ফেসবুকে ঢুকে, তাও মোবাইল বন্ধ হলেই সে বন্ধ হয়। ইসলাম কি বলেছে? ইসলামী রাষ্ট্র কোনটা? যেখানে কারো বাড়িতে গেলে আগে খুঁজতে হবে জায়নামাজ কোথায় আছে, পশ্চিম কোন দিকে। আর ইহুদি রাষ্ট্র কোনটা? যেখানে কারো বাড়িতে গেলে জিজ্ঞেস করা হয় ওয়াইফাই এর পাসওয়ার্ড কত, আইফোনের চার্জারটা কোন দিকে আছে। এভাবে আমাদের মেরুদণ্ড ভেঙে ফেলেছে। এখনো কি আপনি থামবেন না? এখনো কি আপনি ওয়াজ শেষ করে গিয়ে কালকে আবার একই জায়গায় থাকবেন? আপনার কি মনে হয় না যে কিয়ামত নামে কিছু আছে? আপনি কি জানেন না সেটা? আল্লাহ কি বলে নাই ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। সেদিন মানুষ উড়বে পোকার মতো, সেদিন পাহাড় উড়বে তুলার মতো। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আপনি কি আগুন চিনেন না? আগুন, আপনি যদি আগুন লাগিয়ে হাতে আগুনের ভিতরে হাত ঢুকিয়ে রাখতে পারেন আধা ঘন্টা, আপনি জুয়া খেলেন, আপনি সুদ খান, আপনি মদ খান, আপনি গেম খেলেন, আপনি বাটপারি করেন, ঠিক কিনা? জোরে কথা বলেন না। আর যদি আগুনে আপনার হাত পুড়ে যায়, আপনি আজকে তওবা করেন। আপনি 2টা সাপ যদি রাত্রে নিয়ে পাশে ঘুমাইতে পারেন, আপনি যেমন ইচ্ছা তেমন করেন, আপনাকে কেউ মানা করবে না। 2টা সাপ, 2টা বাদ দেন, 1টা সাপ বিছানায় আপনার পাশে রেখে রাত্রে ঘুমান, আপনার কি ভয় লাগে না? আপনি কি শুনেন নাই উলামায়ে কেরামের মুখে যে কবরে 99টা সাপ আসবে? এগুলো একটা সাপের বিষ লাগবে না, শুধু নিঃশ্বাস যদি পৃথিবীতে ফেলে, হাদিসে এসেছে যে এই পৃথিবীর কোথাও আর কোনো গাছ জন্মাবে না। আপনি কি জানেন না মদখোর, সুদখোর, গাঁজাখোর, ঘুষখোরদেরকে জাহান্নামে পুষ খাওয়ানো হবে? পুষ, পচা জিনিস, জাহান্নামের যে খাবার জাক্কুম, এই জাক্কুমটা কেমন? এটা সামনে আনলেই বমি হয়ে শরীরের সমস্ত নাড়িভুড়ি মুখ দিয়ে বের হয়ে যাবে। খাওয়া তো প্রশ্নই আসে না। আপনি কি এখনো পাতলাবেন না? আপনাকে আর কিভাবে বোঝাবো বলেন? আমরা শুধু পারতেছি না যে কবরে নিয়ে আমার যুবক ভাইদেরকে ভিতরে ঢুকিয়ে ঘুরিয়ে আনতে, এরপরেও মসজিদগুলো খালি। এত সাহস আপনার? আল্লাহকে বলে চলে এসেছেন যে শুক্রবারে আল্লাহ আমার টাইম নাই, 2 রাকাত অনেক পড়ছি। এত সাহস, এত সাহস! আল্লাহ আমাদেরকে মাফ করুক। আরো জোরে বলে না আমিন। আলটিমেট ডেস্টিনেশন 2025 সালে চলে গেছে কতজন?
26 দেখে নাই, আর আমরা এখনো পর্যন্ত 2026-এর ভিতরে আছি। এখন করণীয় কি? করণীয় হলো তওবা। কি করতে হবে বলেন তো? আরো জোরে বলেন, কি? তওবা। অনেক তওবা করতে হবে, আমাদের অনেক তওবা করতে হবে। আমাদেরকে পাকঘরের ভিতরে মুসলমান হতে হবে, আমাদেরকে বেডরুমে মুসলিম হতে হবে, আমাদেরকে ড্রয়িং রুমে মুসলিম হতে হবে, আমাদেরকে ডাইনিং টেবিলে মুসলিম হতে হবে, আমাদের রাস্তায় মুসলিম হতে হবে, আমাদের দোকানে মুসলিম হতে হবে, আমাদের বাজারে মুসলিম হতে হবে, আমাদের অফিসে মুসলিম হতে হবে, আমাকে ক্লাসরুমে মুসলিম হতে হবে, আমাকে আপাদে মস্তক 24 ঘন্টা মুসলিম হতে হবে। না হলে আমার নবীকে চেহারা দেখানো যাবে না। কোন কারণে আমার নবী যদি আমাদের দিকে তাকিয়ে মুস্কি না হেসে মুখটা কালো করে ফেলে, গোটা জিন্দেগি বরবাদ। আপনি আজকে থেকে পাল্টে যান। কেন? যেন নবীজি আপনাকে দেখে মুস্কি হাসে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। হায় হায়, আমরা না বলি, আমরা না গাই, সব সময় গাই না আমরা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব। কই সব তো বলি নাই, মদিনাকে ভুলে গেছে, বাকি সব মনে রেখেছে। এমনি গাই ঠিক, আমল করি নাই। সব রং তামাশা খেলাধুলাকে মনে রেখেছি, মদিনাওয়ালাকে ভুলে গেছি। বলেন ভুলিনি, হ্যাঁ ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সবই ভুলিব। সোনার মদিনা আমার, সবই ভুলিব কিন্তু তোমায়, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা, সবই ভুলিব কিন্তু তোমায়, সোনার মদিনা আমার, সবই ভুলিব। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। টোটাল তওবা মানে জীবন থেকে গুনাহকে মুছে ফেলা, গুনাহকে একেবারে কবরে ঢুকিয়ে দেওয়া। গুনাহ নামের কোনো কিছু জীবনে না থাকা হলো তওবা, ঠিক কিনা জোরে বলেন। নবীজি ইরশাদ করেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم عشرة أصناف من أمتي لا يدخلون الجنة إلا من تاب। মোট 10 ধরনের ব্যক্তি আছে যারা তওবা না করলে কখনো জান্নাতে যেতে পারবে না। কয় ধরনের ব্যক্তি? 10। নাম্বার 1 কাল্লা। কি বলেন তো? আবার বলেন। কাল্লা, যারা মানুষকে, যারা রাজাকে, বাদশাকে, চেয়ারম্যানকে, মন্ত্রীকে, এমপিকে, এলাকার জনগণের দোষ বোঝায়, এরা কাল্লা। এই যে শুরুতেই আমি বলেছিলাম না ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব,
আপনার এলাকায় এক ভাইয়ের সাথে আপনার দ্বন্দ্ব আছে, ওই এলাকায় একটা রোড হবে, রোডটা আপনি চাইলে নিয়ে আসতে পারেন, এমন ব্যক্তির সাথে আপনার সম্পর্ক আছে, কিন্তু ওই রোড দিয়ে আপনার শত্রু হাঁটে, তাই আপনি রোডটাই দিচ্ছেন না। এরা হলো কাল্লা, ঠিক কিনা? জোরে কথা বলেন। কাল্লা, এরা তওবা করতে হবে। এক। দুই, জুয়ুফ, যারা কাফন চুরি করে আর লাশ চুরি করে। তিন, কাত্তাত, চুগলখোর। কি খোর? চুগলখোর, যারা কথা দিয়ে পেঁচ লাগায়। তওবা না করলে এরা কখনো জান্নাতে যেতে পারবে না। চার, দাবুব, যারা নর্তকী এনে নাচায়, যারা মহিলাদেরকে একত্রিত করে আনন্দ করার জন্য। আপনি দেখবেন আমাদের দেশে এমন উরস মাহফিলও আছে যেখানে নারী গায়িকা গান গায়। কথা বলেন না ঠিক কিনা? ওলি আল্লাহর ওরসের মধ্যে নারী গায়িকা এনে গান গায়, বিয়ে বাড়িতে নারী গায়িকা গান গায়, মাহফিলের আশেপাশে লিপস্টিকের দোকান আর নেইল পালিশের দোকান দিয়ে অবাধ নারীদেরকে বেগানা আসার সুযোগ করে দেয়। যারা এই আয়োজনগুলো করে ওরা দাবুব, ওদেরকে তওবা করতে হবে, না হলে জাহান্নামে যাবে। ঠিক কিনা? কথা বলো। তওবা করতে হবে। এটা সম্পূর্ণ ইহুদিদের কালচার। নারীরা ওপেন হবে, এটা ইহুদিদের কালচার। নারীরা ওপেন হবে, এটা খ্রিস্টানদের কালচার, নাসারাদের। মুসলমানের নারী হবে উম্মুল খায়ের, আমাতুল জব্বার, ফাতেমার মতো, যাকে 12 বছর কেউ দেখে নাই। সুবহানাল্লাহ। শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের আম্মা গৌসে পাকের আব্বা ওই বাড়িতে 12 বছর কাজ করেছে। 12 বছরেও বুঝতে পারে নাই যে এই ঘরে একটা মেয়ে আছে। এ হলো মুসলমান নারী। এরপরে 5 নম্বর হলো দাইয়ুস, যে সমস্ত পুরুষ বিবির কথায় উঠে আর বসে। নাই, এখানে নাই। সবাই বিরক্ত বোধ করতেছে, শেষ করে দিতেছি। না না, সবার মন খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। সবাই মনে বইয়ের টেনশনের সমস্যায় আছেন না? যারা বিয়ে করে তারা ঠিক ঠিক বলতেছো যে কোন থেকে দেখে। আমাদের সমাজে এমন পুরুষ আছে যাকে তার বউয়ের রিমোটের মতো কন্ট্রোল করে। এই কথা বলো ঠিক কিনা? জোরে কথা বলো। এরকম পুরুষ আছে না নাই? এদেরকে দাইয়ুস বলা হয়। দাইয়ুস, এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। যারা ফেসবুকে নিজের বউয়ের ছবি দেয়, বন্ধু বান্ধবের কাছে বউকে পরিচিত করায়, রাস্তায় বউকে ছেড়ে দিয়েছে, ফেরিওয়ালার সামনে বউ চলে যায়, বউকে স্কুলে পাঠায়, বউকে কলেজে পাঠায়, বউয়ের উপর সংসারের দায়িত্ব দিয়ে দিয়েছে, সে কম্বল দিয়ে বাসায় ঘুমায়, সে দাইয়ুস। ঠিক কিনা? কথা বলো। মোটরসাইকেলে ঘোরায়, চাকরি করে। হুজুর, হুজুর চাকরি করা যাবে না? চাকরি করা যাবে যদি বাধ্য হয়, সংসারের জন্য যদি বাধ্য হয়, কোনো উপায় না থাকে। পর্দা করে যাইলে পর্দা মানে কিরকম পর্দা করবে বলেন? এখন তো অনেক, আগে মাছ আসিরে দেখতাম একটা কি কয় এগুলা পরে যে বোরকা, না হিজাব বা বোরকা একটাই থাকতো মাছ আসি। এখন তো আমগো ফ্যামিলি দেখি 4-5টা, একদিন একটা। তো পর্দা তো না, এখন তো হিজাব আর নেকাবের নামে যে রংবাজি শুরু হয়েছে, আপনি দেখবেন যে এটাকে এমন করে ওই দিক থেকে সেদিক থেকে কেমন জানি করে। ঠিক কিনা বলেন না? আগে রিকশার মধ্যে মা বোনেরা শাড়ি দিয়ে বন্দি করে ফেলতো,
আমাদের চট্টগ্রামের এক জায়গায় এখনো আছে নারীদের মাথার উপরে একটা যুদ্ধের ক্যাপের মতো পরে, ক্যাপের মতো, যে কোনো পুরুষ দেখতে পারে না, বুঝতেই পারবে না। আরে ওই পুরুষ হলো শ্রেষ্ঠ পুরুষ, যার বিবির শরীরের অঙ্গের কোনো সাইজ কেউ বুঝতে পারবে না, স্ট্রাকচার বোঝা যাবে না, এমনকি বিবির নামও দুনিয়া জানতে পারবে না। ঠিক কিনা কথা বলো? আমি কোনোভাবে এই বিষয়গুলোকে জায়েজ বলতে পারবো না। ইসলাম কোন নারীকে ঘরের বাইরে যাওয়ার অনুমতি দেয় নাই। যদি হ্যাঁ ডক্টর, নারী ডাক্তার, এটা নারীর জন্য, এটাকে উলামায়ে কেরাম বৈধতা দিতে পারে কিয়াসের ইজমার মাধ্যমে। কিন্তু আপনি দেখবেন যে নারী এমন হয়ে গেছে এখন, সে বলে আরে তুমি থাকো আমি করতেছি। এই আসে না নাই, কথা বলেন না। সামনে রমজান আসতেছে না? রমজানের শ্রেষ্ঠ প্রস্তুতি কি জানেন? নিজের বউরে বাড়িতে রাখা। কথা কয় না? আপনি রমজান আসার আগে শাবান মাসেই পুরো বাড়ির যত মার্কেটিং আছে, শপিং আছে, সব করে ফেলেন। বাজার তো মানতো না, সংসারে যুদ্ধ লাগে যাবে, পুরা যুদ্ধ লাগবে, দরকার দরজা বন্ধ হয়ে যাইবে। জবাব আছে, জবাব দিমু। বাবাজান সুন্দর কথা বলছে, বলে সংসারে নাকি যুদ্ধ লেগে যাবে। এই যুদ্ধ পরমাণুর যুদ্ধ নয়, এই যুদ্ধ মুখের যুদ্ধ, শব্দের যুদ্ধ, বাক্যের যুদ্ধ, সেন্টেন্সের যুদ্ধ। এই যুদ্ধ কখন লাগে জানেন? কিছু মনে করি না, প্লিজ। আপনার সাথে একটু যোগ করতেছি। হ্যাঁ, খুব ভালো হচ্ছে, মজা হচ্ছে এখন। কোন পুরুষকে বউ মানে না জানেন? 4-5 কারণে বিবি ওই পুরুষকে মানবে না। প্রথম কারণ হলো যদি বিয়েটা প্রেমের বিয়ে হয়। সে তো বিয়ের 5 বছর আগে থেকে পুরুষটার আগাগোড়া পরি ফেলাইছে, নতুন করে পড়ার তো আর কিছু নাই। সে তো আপনি করে বলতে শিখে নাই, সে ডাইরেক্ট তুইতে চলে গেছে প্রথম দিন। কথা কোনো ঠিক কিনা বলুন না? সেজন্য প্রেম করে বিয়ে করবা, বিবির থেকে সম্মান পাওয়ার আশা ওই দিন ছেড়ে দিবা। এই তোমাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে। 2 নাম্বার, বিবি যেদিন বুঝতে পারবে যে আপনি আপনার বাপ মারে মানেন না, তারপরের দিন থেকে বিবি আপনার লিডার, আপনি তার কর্মী। শ্বশুর বাড়িতে যেদিন ডাইরেক্ট আপনার কাছে দাওয়াত আসে, আপনি ডাইরেক্ট যান, বাপ মারে অ্যাভয়েড কইরা। শ্বশুর শাশুড়ি যখন ফোন করবে, আপনাকে বলতে হবে যে আমার আব্বা আম্মারে ফোন দেন। যদি এমনটা করতে পারেন, বিবিও মানবে, বিবির বাপেও মানবে, বিবির মায়েও মানবে। আর যদি নিজে মাস্টার হইয়া যান, কইব জামাইরে তো পাইছি ভালোর মতো, আসো ব্যাগটা নিয়ে চলে আসো আমাদের বাসায় একেবারে, তোমাদের বাসায় আর যাওয়ার দরকার কি? আছে না নাই? 4 নম্বর ইম্পর্টেন্ট ভাইজান, বিবি আপনার প্রতিযোগী নয়, সহযোগী। আপনি যেদিন থেকে মনে করবেন যে বিবি এক দল, আপনি আরেক দল, 2 দলে মানে যুদ্ধ করতেছেন, জিততেই হবে, এরকম আছে না? ঝগড়া শুরু হয় না, এই তোমরা কোন বংশের? এত আমাদের বংশ জানো, সে বলতেছে আমাদের বংশ জানো, আপনি বলছেন আমরা শিক্ষিত, সে বলে আমরা শিক্ষিত। এই করতে করতে যখন একটা পর্যায়ে দেখবেন যে সে আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে, সে আপনার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে আপনার সাথে, আপনি সেখানে তার সম্মান, তার থেকে আর সম্মান পাওয়ার আশা করতে পারবেন না। সে আপনার সহযোগী, আপনি তাকে এক শব্দে স্টপ করে দেবেন, ঠিক আছে পরে কথা বলবো, ঠিক আছে কি বলো, শিখো শিখো, প্র্যাকটিস করো। তোমরা ভবিষ্যতে বিয়ে করবো না, প্র্যাকটিস করে কি বলবা? এই বিষয়ে কালকে কথা হবে, পরশু কথা হবে, 4-5 দিন পরে বলবো।
আমি বাজার থেকে আসি, জরুরি ফোন আসছে। আরে বেটা, বিবির থেকে জামিলা থেকে বাজারে মিশা কথা কওয়া যায় যাচ্ছে বেটা। কথা বলো, ঠিক কিনা কথা বলো। আছে না নাই? তুমি যদি এমন করো যে কিছুক্ষণ বাবা আসি, এই কি বলছিলি তুই, তখন কি বলছিলি তুই, কি বলছিলি, এই কি বলছিলি করলে তোমার আদব, তোমার প্রতি আর তার কোনো রেসপেক্ট থাকবে না। এরপরে ইম্পর্টেন্ট, শুধু ঠিক ঠিক কইও না, এখন কি কইবা চিন্তা করো। বিবি যখন বুঝতে পারবে তুমি আরেকজনের সাথে লাইন লাগাইছো, তুমি পরকীয়ায় লিপ্ত আছো, তোমার থেকে অমুকেরটা ভালো লাগে, তমুককে ভালো লাগতেছে, ঘরেরটা আর ভালো লাগে না, চরিত্রহীন তুমি, তখন বিবি তোমাকে আর মানবে না, মানবে না। মানুষের লিডারশিপ থাকে স্বচ্ছতার উপরে, লিডারশিপ থাকে ভদ্রতার উপরে, লিডারশিপ থাকে চরিত্রের উপরে। চরিত্রে যদি পুরুষের দাগ চলে আসে, তার বিবি হয়তো মায়ের ভয়ে তাকে মানতে পারে, আসল হৃদয় থেকে রেসপেক্ট আসবে না। আর আমার মা বোনদেরকে বলবো, আপনারাও স্বামীর সামনে ভালো কাপড় চোপড় পরেন না। দুনিয়ার ফোরান সুরান সিরা মিরা ফাডা সুডা সব ঘরে পড়েন, আর বাইরে যাওয়ার সময় বাপরে বাপ আন্তর্জাতিক নায়িকা। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এটা শিখিয়েছে কারা? আরো জোরে বলো, আরো বলো। মুসলমান নারী হলো তার সৌন্দর্য দেখাবে তার স্বামীকে, সাজবে স্বামীর সামনে, তার বিউটি পার্লার হবে তার বেডরুম, তার বিয়ে বাড়ি হবে তার স্বামীর বিছানা, তার দেখানোর জায়গা হবে তার স্বামী। বাইরে কাউকে দেখাবে না। বাইরের কেউ যদি বাসায় আসে, স্বামী যদি বাসায় না থাকে, এক লাইনে বলবে, জান বাসায় কেউ নাই। ঠিক কিনা কথা বল। আজকে মা বোনরা কি ওয়াজ শুনতেছে? এই এলাকায় কোন মহিলা আছে আজকে? আমার মা বোনদেরকে আমি বলছি, জয়নুল আবেদিন কাদেরী আপনাদের প্রিয় ভাই বলছে, স্বামীর বন্ধু, স্বামীর পরিচিত, ব্যবসায়িক পার্টনার, অফিসের কলিগ কেউ যদি আপনার বাড়িতে আসে, আপনার স্বামীর অবর্তমানে, পর্দার ভিতর থেকে দুই এক শব্দ জরুরি কথা থাকলে বলে, বাকি বলবেন জান কেউ নাই, করা বাসায়। ঠিক কিনা কথা জোরে বলো। চা দেব না, যদি ওনাকে বলেন একটু চা দেব, চিনি বাড়িয়ে দেব না কমিয়ে দেব, শেষ। শয়তান ঢুকে গেছে চিনির ভিতর দিয়ে। কথা বলো, ঠিক কিনা কথা বলো। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে পর্দানশীন হওয়ার তৌফিক দান করুন।